চালের বাজারে অস্থিরতা কাটছেই না। রমজানের মাঝামাঝি থেকে প্রতি বস্তায় 50 থেকে 300 টাকা বেড়ে চলতি সপ্তাহে চালের দাম রয়েছে স্থিতিশীল। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর কথা বলেছেন ভোক্তারা। অন্যদিকে মৌসুমের নতুন চাল বাজারে এলে দাম কমার আশা করেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদের রিপোর্ট। রমজানের মাঝামাঝি থেকেই বাড়তি চালের দাম। মাসখানেক পেরিয়ে গেলেও দাম কমেনি 1 টাকাও। তবে চলতি সপ্তাহে বাড়েওনি চালের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 85 থেকে 99 টাকায়। প্রতি কেজি মাঝারি মানের পাইজাম ও আঠাশ চাল বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। অন্যদিকে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। ভোগান্তি তো মানুষের শেষ নাই। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এখন বিশেষ করে চালের বাজার দেখেন আগুন। প্রায় 88-90 টাকা পরে পার কেজি মিনিকেট। তো সাধারণ মানুষ কিভাবে খাইবে? মানুষের ইনকাম হলে না খরচ করতে পারে। কিন্তু আগে শুনছি যে গেলে 2800 বা 2700 টাকা ছিল, এখন তো 3100 টাকা। আগের দামে থাকলে ভালো হয়, 3200-3300 এরকম থাকলে। এটাও মোটা একটু বেশি, তারপরেও এটা নিয়ন্ত্রণে থাকে। মানে গরিব মানুষ যারা আমাদের মতো যারা আছে আর কি মোটামুটি খেয়ে বাঁচতে পারে। বিশেষ করে চালের দামের জন্য আমরা বেশ ভোগান্তিতে পড়ছি। অন্যান্য প্রোডাক্ট তুলনামূলক স্বস্তিতে আছে। চলতি অর্থ বছরে চাল আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। চালের দাম আরও 1 মাস পর কমে আসার সম্ভাবনার কথা জানালেন ব্যবসায়ীরা। আমরা গত পরশু মিলে কথা বলছি, ওনারা ডাইরেক্ট নিষেধ যে কোনো চাউল নেই, নতুন ছাড়া এখন আর পুরনো কোনো চাউল নেই। সরকার পক্ষে যারা আছে এটা কি বাজার মনিটর করতেছে না, নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে? এটা সরকার আর কি খতিয়ে দেখলে ভালো হবে। এই নতুন দাম তো কাটা শুরু হয়েছে, হয়তো মাসখানেক লাগবে দামটা কমতে। এই যে 1-2 মাস ধরে দাম কোনো কমে নাই, আগের দামে আছে। আশা করা যায় আপনার 20-25 দিন ভিতরে দাম কমতে পারে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরে নিত্যপণ্যের বাজার ছিল অনেকটাই স্থিতিশীল। চলতি সপ্তাহে মাছ মাংসের বাজারে সেই ধারাবাহিকতা থাকলেও সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সেই সাথে পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারও চড়া। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।